কোনো ভূমিকা নাই। আমরা তাই আজকে গভীর ক্ষোভের সঙ্গে মওলানা ভাসানীর মৃত্যু দিনে বাংলাদেশের লাল মিয়াকে, বাংলাদেশের পানগাঁওকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার এই যে চুক্তি করতে যাচ্ছে, তার যেমন নিন্দা জানাই, তার যেমন প্রতিবাদ জানাই, সাথে সাথে এটাও বলতে চাই, এদেশের স্বাধীনতার জন্য যেমন আমাদের লড়াই করতে হয়েছে, গণতন্ত্রের জন্য যেমন আমাদের লড়াই করতে হয়েছে, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের তেমনি লড়াই করতে হবে, এমনকি আমাদের ভবিষ্যৎ রক্ষা করবার জন্য লড়াই করতে হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন, শুধুমাত্র আমদানি রপ্তানি নয়, একটা গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের ভূ রাজনীতি নিয়ে। ভবিষ্যতে এই বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধ চক্রান্তের অংশ বানানোর যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান জানাই, অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করুন। আমরা যখন আন্দোলন করি তখন আপনারা বলেন বিদেশিদের ইশারায় বাংলাদেশকে অস্থিতিশীল করা হচ্ছে। আজকে বিদেশিদেরকে ডেকে এনে আপনারা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করতে চাচ্ছেন, তার বিরুদ্ধে এদেশের জনগণের কণ্ঠস্বর হিসাবে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আগামী দিনে সেই প্রতিবাদকে প্রতিরোধে রূপান্তরিত করা হবে, সেই প্রতিরোধকে ভবিষ্যতের রাষ্ট্র পরিবর্তনের আন্দোলন রূপান্তরিত করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকে এই প্রতিবাদ সমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করছি। এখন আমাদের একটা বিক্ষোভ মিছিল হবে, সেই মিছিলে সবাই অংশ